নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করব, সেই গাছটির নাম হচ্ছে শেওড়া গাছ। তো এই গাছটির উপরে আমি মাসখানেক আগে কাজ করেছিলাম। আজকে আমি পুনরায় এই গাছটির উপর কাজ করছি। তো আজকে কী ধরনের কাজ করব, কেনই বা কাজ করব, এই নিয়ে আজকে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। আর এই ভিডিও দেখে যদি কোনো কিছু জানতে পারেন বা শিখতে পারেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছটি আমি যে টবের মধ্যে আগাছাগুলো সেগুলোকে আগে পরিষ্কার করে নিলাম। আর এই গাছটির ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন যে অনেকটাই বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। যে ব্রাঞ্চগুলো আজকে ট্রিম করে দেবো বা প্রুন করে দেবো। আর কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলো আনওয়ান্টেড, সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। আর এই গাছটার মধ্যে আজকে আমি খাবার অ্যাড করবো, যাতে করে আমার এই গাছটা আরো ভালোভাবে হেলদিভাবে বেড়ে ওঠে। তো তার আগে যেগুলো কাজ বন্ধুরা, সেই কাজগুলো করে নিয়েছি। যেগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে বা ডালপালা আছে, সেগুলোকে কেটে বাদ দিব। কেটে বাদ দেওয়ার পরে গাছটার মধ্যে আমি খাবার অ্যাড করবো। তো এর আগে ভিডিও দুটোতে আমি আলোচনা করেছি যে কি গাছের ডাল কেন কাটবেন, কিভাবে কাটবেন, কেন কাটার প্রয়োজন। তো অনেক বন্ধুই দেখেনি। তো যারা দেখেনি তাদের জন্য আমি ভিডিও শেষে বা আই বাটনে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে কী কারণে গাছের ব্রাঞ্চ বা ডালপালা কাটতে হয় এবং কীভাবে কাটবেন, এই নিয়ে আমি আলোচনা করেছি। তো বন্ধুরা, এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন ও আপনাদের ভালোবাসা, সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন, যাতে করে আগামীতে আমার এই চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। আর অবশ্যই আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা পরামর্শ দেওয়ার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আমি কিভাবে কাজ করি আর কী ধরনের কাজ করা উচিত একটা বনসাই গাছের উপর, তো সেই সব জিনিসগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি বন্ধুরা। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছটির উপর কাজ করা কমপ্লিট আমার। আর এখন যেটা কাজ করব, গাছটির মধ্যে কিছু খাবার অ্যাড করব আর কিছু সয়েল মিশ্রণ অ্যাড করব। কারণ কি বন্ধুরা, কারণ দেখতে পাচ্ছেন যে গাছের রুটস বা শিকড়গুলো বেরিয়ে চলে এসছে। এখন যদি আমি এভাবে রেখে দিই, গাছটি আমার নষ্ট হয়ে যেতে পারে। তো এর জন্য আমি কিছু খাবার অ্যাড করব আর উপর দিক দিয়ে সয়েল মিশ্রণ দিয়ে দেবো। খাবার বলতে যেটা আমি ব্যবহার করব বন্ধুরা, সেটা হচ্ছে ডিএপি সার। এই যে দেখতে পাচ্ছেন ডিএপি সার, এই ডিএপি সার ব্যবহার করার পিছনে একটাই কারণ, যে এই গাছটি সরি এই খাবারটি ধীরে ধীরে গলবে এবং ধীরে ধীরে গাছ খাবার সংগ্রহ করবে এবং গাছ হেলদিভাবে বেড়ে উঠবে। আমি যদি এখন তরল সার ব্যবহার করি, তাহলে কী হবে বন্ধুরা, এই যে বর্ষার বৃষ্টিতে সেই যে তরল সার আছে সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে বা ওয়াশ আউট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই যে রাসায়নিক সার, এই যে
ডিএপি সারটা আমি দিয়েছি, এটা শক্ত একটু দানাদার হয়ে থাকে, যার ফলে এইটা ধীরে ধীরে গলবে এবং ধীরে ধীরে গাছ সংগ্রহ করবে। তো বন্ধুরা এই জন্য আমি এটা ব্যবহার করে থাকি। আর যদি প্রয়োজন মনে হয় তো অবশ্যই আপনারা তরল সার ব্যবহার করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমি উপর দিক দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। এতে করে কী হবে, যে যে রাসায়নিক সারটা দিলাম সেটা মাটির নিচে চাপা পড়ে থাকবে এবং যে রুটসগুলো বেরিয়েছিল সেই রুটসগুলো মাটির নিচে চাপা পড়বে এবং সেই রুটসগুলো খাবারগুলো সংগ্রহ করবে আর গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করবে। তো বন্ধুরা চাইলে আপনারা তরল সার ব্যবহার করতে পারেন। ৫-৭ দিনে পচা খোল জল আপনারা গাছের মধ্যে দিতে পারেন। তো এখন না দেওয়াটাই ভালো বন্ধুরা। কারণ হচ্ছে যে এখন যদি আমরা দেই, এই বর্ষার বৃষ্টিতে সেই খাবার নষ্ট হয়ে যাবে বা খাবারটি থাকবে না। সম্পূর্ণ টবের যে ড্রেনেজ হোল বা ছিদ্রটি আছে সেটা দিয়ে বেরিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এভাবে আমি গাছের উপর কাজ করে থাকি আর এই জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে তুলে ধরে থাকি। তো বন্ধুরা আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। আর যদি কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই।